হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব। বিটকয়েনের ক্র্যাশ অপেক্ষা না করে এখানে আমরা বিটকয়েনের কেন অ্যাকোমোডেশন করতে পারি তার বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং অল কয়েন নিয়ে কিছু টেকনিক্যাল অ্যানালাইজ করব, বা নেক্সট আমাদের অল সিজন বা অল কয়েনের মধ্যে আমরা কতটুকু আরও পাম্প দেখতে পারি, বা বিটকয়েন এখানে ইটিএফ আসার পর বিটকয়েনের মধ্যে কেন তেমন একটা পাম্প দেখা যাইতেছে না। ইটিএফ আসার পর এখানে $10 বিলিয়ন বেশি ফান্ড মার্কেটের মধ্যে এসেছে বিটকয়েন ইটিএফের মধ্যে, তারপরেও মার্কেট কেন পাম্প করছে না অলমোস্ট ভিডিওটির মধ্যে আলোচনা করব। এবং সবাই আমি জানি আমার যতজন আপনারা ফ্রেন্ড আসেন ম্যাক্সিমাম সবাই কিন্তু এখানে অল কয়েন হোল্ড করে থাকেন, তো অল কয়েন নিয়েও আমি ডিসকাস করব যে নেক্সট কী পসিবিলিটি রয়েছে আমাদের জন্য। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপনারা যদি আপডেট পেতে চান তাহলে ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিওটাকে আপনারা লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন বন্ধুরা, কারণ এখানে আমি প্রতিদিন কিন্তু ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি আর অনলি ফর এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আমি ডিসকাস করে থাকি যেগুলো অরিজিনালি মার্কেটের মধ্যে চলতেছে। ওকে, তো এই কাজগুলো করে নেবেন। টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো ধরনের সমস্যা হলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তার মাধ্যমে জয়েন হবেন। বন্ধুরা, এখানে বলে নিয়েই ভালো 32,000 আমি একটা টার্গেট আপনাদের দিয়েছি বিটকয়েন আসতে পারে, তা আমি এই ভিডিওটির মধ্যে ফুললি ডিসকাস করেছি, আপনারা এই ভিডিওটি ওয়াচ করতে পারেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আসুন বিস্তারিত স্টার্ট করি। বর্তমানে মার্কেট ক্যাপিটাল কয়েন মার্কেট ক্যাপের মধ্যে দেখতে পারবেন $1.68 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে, আর ফেয়ার অ্যান্ড গ্রিডটা 63 গ্রিডের মধ্যে চলে এসেছে। বিটকয়েনটা এখানে $42,700 মধ্যে ট্রেড করতেছে। এখানে সলানা কয়েন এবং ইথেরিয়ামের মধ্যে একটু পাম্প দেখা যাইতেছে, বাট মার্কেট এই মুহূর্তে স্টেবল মুডে রয়েছে। আমরা বিস্তারিত আলোচনা করব যে বিটকয়েন এখানে নেক্সট কী হতে পারে, তাহলে তার আগে আমরা ডিসকাস করে নেব। বর্তমানে মার্কেটে দেখতে পারবেন আমরা এতদিন অপেক্ষা করার পর বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে। এখানে টোটাল বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পর $10 বিলিয়ন মার্কেটের মধ্যে গত 3 দিনে এসেছে, বিরাট একটা সংখ্যায় এখানে মার্কেটের মধ্যে এসেছে। কিন্তু গ্রেস্কেলের মধ্যে অলমোস্ট কিন্তু এখানে $579 ট্রিলিয়ন এখান থেকে আউটফ্লো হয়েছে গ্রেস্কেলের মধ্যে। তো গ্রেস্কেলের মধ্যে আউটফ্লোর মেইন কারণগুলো আমি গতকালকে এর আগের যে আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে সেখানে আমি ডিসকাস করেছি আপনাদের সাথে, যে এখানে অনেক সব কোম্পানি এখানে 12টি কোম্পানি ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে, বাট সবাই এখানে যেমন ব্ল্যাক রক ট্রেডিংয়ের ক্ষেত্রে 0.25 ছাড় দিয়েছে, মানে এত % চার্জ নিবে, আর এখানে 12 মান্থ বা এটা ফ্রি দিয়েছে। এইরকম সব কোম্পানিগুলো কিন্তু মানুষ যারা ট্রেড করবে তাদের কোম্পানির মাধ্যমে সবাইকে কিন্তু ছাড় দিয়েছে। কিন্তু একমাত্র এখানে গ্রেস্কেল, আপনারা জানেন 6 লাখের উপরে বিটকয়েন হোল্ড করে গ্রেস্কেল কোম্পানিটা, ঠিক আছে। তো গ্রেস্কেলের মধ্যে জিবিটিসি তাদের যে কোম্পানি তারা চার্জ নিতে চাইতেছে যে 1.50 এখানে তারা চার্জ করতেছে। তো অন্যান্য সবার থেকে বেশি চার্জ করতেছে কে? গ্রেস্কেল। এই যে দেখতে পারেন 1.50। তো গ্রেস্কেল থেকে বিটকয়েন কি হয়েছে? আউটফ্লো হয়েছে। গ্রেস্কেল থেকে তারা বিটকয়েন জিবিটির মাধ্যমে তারা 6 লাখ বিটকয়েন তারা হোল্ড করে, কিন্তু এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পর শুধুমাত্র গ্রেস্কেল থেকে কিন্তু মাল আউট হয়েছে, কিন্তু বাকি সব জায়গাতে মাল মানুষ কিনতে পেরেছে, সব জায়গাতে ইনপুট হয়েছে, মানে আসছে আর কি, এই যে কোম্পানিগুলোতে সেগুলোতে আসছে। তার মধ্যে গ্রেস্কেল থেকে মাল মানে বিটকয়েন মানে এক্সিট হয়েছে, বের হয়ে গেছে। তো তার কারণগুলো আমি ডিসকাস করেছি। এই যে এখানে তারা চার্জ নিতেছে বেশি, কারণ হচ্ছে আমরা সবসময় ভাবি যে কোন এক্সচেঞ্জের মধ্যে কম ফ্রি কাটে, গ্যাস ফ্রি, তারপরে এখানে চার্জ কত % কাটবে, যে বেশি করবে তার কাছে তো কেউ যাবে না, যে কম চার্জ কাটবে তার কাছে মানুষ যাবে। তো এখানেই হয়েছে, তার জন্য গ্রেস্কেল থেকে মানুষ বিটকয়েন বের করে অন্যান্য যেমন ব্ল্যাক রকের মতো কোম্পানি, ফিডেলিটি, ইনভেস্কো, তারপর বিভিন্ন কোম্পানিতে মানুষ ইনভেস্টমেন্ট করবে, কিন্তু গ্রেস্কেল থেকে বিটকয়েন বেরিয়েছে। তো এখানে দেখতে পারবেন বন্ধুরা টোটাল মার্কেটের মধ্যে অনেক ফান্ড এসেছে। গত 3 দিনে ভলিউম দেখতে পারবেন $9.683 বিলিয়ন মার্কেটের মধ্যে এসেছে গত মাত্র 3 দিনে ভলিউম। তো গত 3 দিনে ভলিউম আসার পরও মার্কেটের মধ্যে কিন্তু তেমন একটা উৎপাদ দেখা যায় নাই, বা আমরা যে এখানে বোঝার চেষ্টা করবেন, কারণ হয়েছে এই যে আমি এই চার্টটা কিন্তু নতুন ড্র করেছি আপনাদের জন্য, আমার পুরানো ভিডিওগুলো দেখতে পারবেন, কিন্তু এই চার্টটা আমি নতুন ড্র করেছি। ওকে, আমরা বিটকয়েন কি ইটিএফ মার্কেটের মধ্যে অ্যাপ্রুভাল হবে বা ইটিএফ আসবে, আমরা বেশ এখানে কিন্তু 2023 সেপ্টেম্বর অক্টোবর থেকেই কিন্তু আমরা এখানে লাগাতার পজিটিভ যে বিটকয়েন ইটিএফ আসবে, বিটকয়েন ইটিএফ রিজেক্ট করে দেওয়া হচ্ছে, সে বিটকয়েন ইটিএফ আসবে এসিসির মাধ্যমে। অলমোস্ট তখন বিটকয়েনের দাম কত চলছিল? $25,000। তারপরে আমরা বিটকয়েন 10 জানুয়ারি এখানে বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে আসার পর অলমোস্ট আমরা বিটকয়েনের মধ্যে কত পাম্প দেখলাম? $48,900, যেটা আমাদের টার্গেট ছিল। ফিবোনাচি গোল্ডেন রেশিও 0.618 এইটা টাচ করেছে, আর এটা আমাদের টার্গেটই ছিল যে $49,000 বিটকয়েন টাচ করবেই, সেটা কিন্তু আমরা টার্গেটটা ডাউন হয়েছে। তো যাই হোক, সেটা টার্গেটটা ডাউন হওয়ার পর বর্তমানে বিটকয়েন ট্রেড করতেছে $42,000, ঠিক আছে, এটা মানলাম বা আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু এখানে $25,000 থেকে বিটকয়েন এই যে একটা পাম্প করলো, তার পেছনে কারণ ছিল একটা ইটিএফ নিউজ।
ঠিক আছে। তো ইটিএফ তো চলে এসেছে, বাট এখানে মার্কেট কেন পাম্প করতেছে না? তো মার্কেট গত 3 দিনে $10 বিলিয়ন মার্কেটের মধ্যে এসেছে, কিন্তু সব কোম্পানি অলরেডি এখানে বিটকয়েন ইটিএফকে দেখিয়ে মার্কেটের মধ্যে নিউজ ক্রিয়েট করা হয়েছে বা বিভিন্ন কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়েছে, মার্কেট পাম্প করেছে। কিন্তু এখানে যে বিটকয়েন এখন দেখা যেতেছে যে ব্ল্যাক রকের মতো কোম্পানি 10,000 বিটকয়েন বাই করেছে বা অন্যান্য কোম্পানি 10,000 বাই করেছে, তারা কিন্তু এই স্থানের মধ্যে কিনে নেয় বিটকয়েন। এই যে একটা অ্যাকুমুলেশন জোন, এখন আপনাকে অনেকে বলবেন যে অ্যাকুমুলেশন জোন কী? অ্যাকুমুলেশন জোন হচ্ছে যখন বিটকয়েন একটি জায়গার মধ্যে গিয়ে স্টেবল হয়ে যায়, তখন বিটকয়েন পাম্প বা ডাম্প করে না, যেমন একটি স্থানের মধ্যে বেশ কিছুদিন ঘোরাফেরা করে, তাকে বলা হয় একটা স্টেবল বা সাইডওয়েজ মার্কেট। তখন কি করে বড় বড় ইনস্টিটিউট বা বড় বড় কোম্পানি, তখন কিন্তু তারা কি করে অ্যাভারেজ করে বিটকয়েন। তারা কিন্তু যে এখানে $48,000 গেছে বিটকয়েন ফট করে আমরা কিনে নিব, তারা এরকম নয়। তো এত বড় পাম্প এখানে কোনো সময় বড় কোম্পানি তারা বাই করবে না, তারা একটা কারেকশনের জন্য অপেক্ষা করবে। যে কারেকশনে আমি এখানে ডিসকাস করেছি আপনাদের সাথে যে বিটকয়েন $32,000 আসার একটা চান্স রয়েছে। তো দেখুন, আমরা কিন্তু লং টাইমের জন্য মার্কেটে এসেছি, তো আমাদের টার্গেট কী থাকবে যে আমরা যখনই মার্কেটটা নিচে দেখব তখনই আমরা বাই করব, যখন একটা কারেকশন নেবে তখন বিটকয়েন আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আরও এন্ট্রি নেব, যেগুলো আমাদের স্ট্রং প্রজেক্ট রয়েছে। তো এখানে তো দেখুন $32,000-$33,000 একটা তো চান্স রয়েছে, বাট এটা তো আমি বললাম। তারপরও দেখুন, যখন বিটকয়েন এখানে $25,000 এই স্থানের মধ্যে যখন অলমোস্ট বিটকয়েন গিয়েছিল $31,000-$32,000, সেখান থেকে রিজেকশন খেয়ে বিটকয়েন অলমোস্ট এখানে $25,000 বেশ কিছুদিন ট্রেড করেছিল, এই যে দেখতে পারবেন চার। তারপরে দেখুন একদিনে রাতারাতি যায় না, এখানে বেশ কিছুদিন ঘোরাফেরা করার পর তারপরে বিটকয়েন দেখতে পারবেন লাগাতার পাম্প করে অলমোস্ট চলে গিয়েছিল এখানে $34,000, $37,000 এই স্থানের মধ্যে। এখানে বেশ কিছুদিন ঘোরাফেরা করতেছে। এই যে আমার ফেভারিট রেজিস্ট্রেশনটিও ফলো করবেন, হোয়াইট কালারের 0.38। তারপর এখানে ঘোরাফেরা করার পর এখানে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন মানুষ, তারপর মাইক্রো সেলার, এসব কোম্পানিগুলো কিন্তু বিটকয়েন অ্যাকুমুলেশন করেছে, মানে বাই করেছে। তারপরে আমরা অলমোস্ট চলে গিয়েছিল 0.5 আমার ফেভারিট রেজিস্ট্রেশন। এখানে দেখুন বেশ কিছুদিন বিটকয়েন ঘোরাফেরা করেছে, তখন বিটকয়েনের দাম কত ছিল? এই যে $42,000, $40,000 এই রেঞ্জের মধ্যে চলে গিয়েছিল। আর তখন অনেকে আমাকে খেয়াল করবেন আমার চ্যানেলে যে আমি বলেছিলাম যে এই যে একটা রেঞ্জ আমাদের রয়েছে বা এই যে একটা টার্গেট রয়েছে, এই যে আমার ট্রায়াঙ্গেল লাইন বা এই ট্রায়াঙ্গেল লাইন, আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই লাইনে বা এই এরিয়া থেকে বিটকয়েন ডেফিনেটলি এই স্থানটা ভেঙে ফেলেছে, তো এত সহজে এই লাইনের মধ্যে বিটকয়েন আসবে না। তারপরে দেখুন এখান থেকে বিটকয়েন অলমোস্ট আমাদের টার্গেট $48,000 টাচ করেছে, হ্যাঁ করেছে। তো আমার বলার কথার মেইন কারণ হয়েছে এই যে ফেভারিট রেজিস্ট্রেশন, এগুলো কীভাবে ভালো করে ফলো করতেছে এগুলো বোঝার চেষ্টা করুন। তো এখানে বেশ কিছুদিন থাকার পর বিটকয়েন এগেন পাম্প করে অলমোস্ট এখানে $48,000, আবার এখান থেকে কারেকশন নিয়ে বিটকয়েন দেখুন এই মুহূর্তে আমি আপনাদের বারবার বলি যে বিটকয়েন $40,000 ভিতরে যত সময় থাকতেছে এখানে কিন্তু অ্যাকুমুলেশন চলতেছে বা এখানে বড় বড় মানুষ কিন্তু এখানে ইনভলভ হইতেছে, ভিতরে অনেক বিটকয়েন বাই করতেছে। এত ইটিএফের মাধ্যমে এত ফান্ড মার্কেটের মধ্যে আসছে, তার মানে কি বুঝতেছে মার্কেটের মধ্যে ডেফিনেটলি মানুষ বাই করতেছে। যারা প্রফিট আছে অনেকে সেল করতেছে, এটা আমি মানলাম, কিন্তু যারা এখানে বাই করতেছে আপনাদের বুঝবেন না। তো এখানে একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে, বুঝতে পেরেছেন? তো এই অ্যাকুমুলেশন জোন হয়তোবা এখান থেকে বিটকয়েনে আর একটু ভালো নিউজ আসলে বিটকয়েন নেক্সট আমাদের এই যে একটা ফিবোনাচি রেজিস্ট্রেশন $0.78 মধ্যে অর্থাৎ $54,000 মধ্যে আমরা হয়তোবা বিটকয়েনকে দেখে নিতে পারি। ঠিক আছে, কারণ কি? কারণটা আমি বলতেছি যে $58,000 বা $52,000 মধ্যে কেনই বা আমরা বিটকয়েন দেখতে পারি। তো তার পেছনে কারণগুলো রয়েছে। বিটকয়েন ইটিএফের মধ্যে তো ফান্ড আসছে, আমরা জানি অনেক টাকা আসতেছে, কিন্তু মানুষ ফট করে ইনভেস্টমেন্ট করবে না। কারণ হচ্ছে যে নিউজের কারণে আমরা বিটকয়েন $25,000 থেকে $50,000 মধ্যে সামথিং দেখতে পেয়েছি, সেই নিউজের উপরে আরও মানুষ ইনভেস্টমেন্ট করবে না, একটু হোল্ড করবে। কারণ হচ্ছে বিটকয়েন যে কোনো কয়েনের মধ্যে আমরা কয়েনের মধ্যে একটা নিউজ দেখার পরে কয়েনটা নিউজ আসার আগে যতটুকু পাম্প করা হয়, নিউজটি আসার পর তত বেশি পাম্প করে না মার্কেট, তাই না? তো এখানে দেখতে পারবেন এসইসির ইটিএফ অনুমোদনের পর গুগল ট্রেন্ড এ বিটকয়েনের সর্বোচ্চ আগ্রহ, বুঝতে পেরেছেন? বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে তা নিয়ে গুগলের মধ্যে অনেক সার্চ করার পর এখানে সব থেকে বড় ট্রেন্ডে চলে গেছে বিটকয়েন ইটিএফ। গুগল ট্রেন্ডের মধ্যে সব থেকে বেশি সার্চ করা হয়েছে বিটকয়েন গুগল ট্রেন্ডের মধ্যে। এখানে 10 জানুয়ারির ভিতরে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাট এখন ট্রেন্ড চলতেছে যে মার্কেটের মধ্যে হালভিং। আপনারা যারা বিটকয়েন হালভিং কী এবং কীভাবে বিটকয়েন হালভিং হয় এই ভিডিওটা দেখেন নাই, ডেফিনেটলি এখানে দেখবেন, আই বাটনে পাবেন, নয়তো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, দেখে নেবেন। তো এখানে এখন নেক্সট ট্রেন্ড চলতেছে বিটকয়েন হালভিং। তো এই যে দেখতে পারেন বিটকয়েন ট্রেন্ড কিন্তু চলছিল যে বিটকয়েন ইটিএফ, বাট এখন নিচে এসেছে, কিন্তু এখন আবার ট্রেন্ড চলতেছে কি বিটকয়েন হালভিং নিয়ে। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের বলতে চাই যে বিটকয়েন ইটিএফ নিয়ে আমরা এতটুকু পজিটিভে ছিলাম, কিন্তু এর আগে আমরা বিটকয়েন ইটিএফ নিয়ে তেমন একটা পজিটিভ বা তেমন একটা মার্কেটের মধ্যে নিউজ আসে নাই। বাট বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে এসেছে, ভালো কথা। এটা কিন্তু সবাই যে একসাথে বা বিরাট কোম্পানিগুলো যে সবে তো আমাদের মতো বা সবে তো একসাথে আপনার নিজের অ্যাকাউন্টের মধ্যে ফান্ড রাখে না, কিন্তু বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, ধীরে ধীরে মার্কেটের মধ্যে টাকা ইনভলভ হবে এবং মানুষ এখানে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবে বিটকয়েনের মধ্যে।
বুঝতে পেরেছেন, যেগুলো কোম্পানি ব্ল্যাক রক বলুন বা ফিডেলিটি বলুন, যেগুলো কোম্পানি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে, মানুষ যে রিটেলার ইনভেস্টর তাদের এক্সচেঞ্জগুলোতে আসবে, তাদের ফান্ডগুলো ইনভলভ করবে, সবার কাছে তো আর টাকা থাকে না, ধীরে ধীরে এখানে মানুষ ইনভলভ হবে। মানে এখানে একটা এক্সচেঞ্জ বা বড় বড় কোম্পানি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল পেয়েছে, বিটকয়েনের যত বেশি জনপ্রিয়তা বাড়বে তত বেশি মানুষ এখানে ইনভলভ হবে। বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে এটি ছড়িয়ে গেছে বিটকয়েনটা, তো ছড়িয়ে গেছে, মানুষ ধীরে ধীরে আসবে, তারপরে বিটকয়েন একটা ব্লাস্ট করবে। 3 দিনে যদি $10 বিলিয়ন মার্কেটের মধ্যে এসেছে, তো সেটা বিরাট একটি বিষয়। তো এটাই আমি বলতে চাইতেছি আপনাদের, যে এখানে যখনই বিটকয়েন পাম্প করে তখনই একটা সময় নেয়, তারপরে নেক্সট পাম্পের জন্য তৈরি হয়। তো এটাই আমি বলতে পারি, নেক্সট টার্গেট পাম্পের জন্য তৈরি হয়ে যাচ্ছে বিটকয়েন। বাট এখানে যদি কোনো নেগেটিভ নিউজ আসে, তাহলে বিটকয়েন এখানে আমাদের নেক্সট কিন্তু $32,000 বা 30, 32, 34, $38,000 মধ্যে বিটকয়েন আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই স্থানে যদি বিটকয়েন আসে, তাহলে আমি বারবার আপনাদের বলতেছি এই টার্গেটটা মিস করবেন না, ডেফিনেটলি চোখ বন্ধ করে বিটকয়েন বাই করবেন। যারা এখনও ভাবতেছেন যে আমি নতুন একটা ফ্রেশ এন্ট্রি নেব বিটকয়েনের মধ্যে, আর যারা অলরেডি ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছেন আর যেগুলো স্ট্রং প্রজেক্টগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করে আছেন, আমার মতো এসআইপি করে যাইতেছেন, তো আমি আপনাদের বলবো আমরা নেক্সট একটা বুল রানের টার্গেটের জন্য মার্কেটের মধ্যে ওয়েট করতেছি। তো সেটা আমরা 1-2 বছরের মধ্যে ডেফিনেটলি দেখে নেব, সেটা আমি আরও ভিডিওর আগে বলবো, ঠিক আছে আপনাদের সাথে। তো এটাই আমি বলতে চাইতেছিলাম আপনাদের, আশা করি বুঝতে পেরেছেন যে নেক্সট আমাদের বিটকয়েন হাভিং আসতে চলেছে। এবং মার্কেটের মধ্যে দেখুন এখানে 3x 3 দিনে বিটকয়েনের ভলিউমের মধ্যে 3x মার্কেটের মধ্যে ফান্ড এসেছে। এই যে দেখতে পারবেন 3x পরিমাণে ফান্ড এসেছে, বিশাল ভাই। বিটকয়েন ইটিএফ আসার পরে মার্কেটের মধ্যে এত ফান্ড আসা মানে অনেক দুর্দান্ত একটি বিষয়। এর আগে কিন্তু বিটকয়েন ইটিএফ ফিউচার ইটিএফ এসেছিল তো 2021-22-এর দিকে, তখন আমরা বিটকয়েনের মধ্যে তার অল টাইম দেখেছিলাম। বাট এখন নতুন একটা বিটকয়েন ইটিএফ 12টা কোম্পানি পেয়েছে, কিন্তু একসাথে ফান্ড আসবে না, ডেফিনেটলি ধীরে ধীরে ফান্ড আসবে। আমরা এখানে একটু সময় নিতে হবে, বুঝতে পেরেছেন বন্ধুরা। তো আমরা এখানে যেগুলো স্ট্রং পজিটিভ আছি, বিটকয়েন যদি এখানে 40,000 টাকা ভেঙে ফেলে, তাহলে আমরা এখানে $32,000 $38,000 মধ্যে বিটকয়েনের মধ্যে যদি আসি, তাহলে আমরা চোখ বন্ধ করে বাই করব। পাশাপাশি এখানে দেখুন আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে বিটকয়েনের চার্টটা আমরা ভালো করে একটু রিড করব। এই চার্টটা দেখতে পারবেন MBRBZ ইয়ে। তো বিটকয়েন এই যে 2024-এ আমরা এই রেঞ্জের মধ্যে এসেছিল। আমরা এর আগে কিন্তু অনেক ভিডিওতে এই চার্টটা শেয়ার করেছি, এই ইন্ডিকেটারটা MBRBZ স্কোর, এই চার্টটা অনেকবার শেয়ার করেছি। বিটকয়েন যখনই তার এই নিচে আসে, তখনই মার্কেটের মধ্যে পাম্প দেখা যায়। তো আমরা বলবো বিটকয়েনের হালভিংয়ের আগে ডেফিনেটলি আমরা এখন মাত্র আরও 2 বছর বা 2.5 বছর সময় রয়েছে, কারণ হচ্ছে বিটকয়েন 4 বছর পর পর হালভিং হয়, 4 বছর পর পর হালভিং হয়। তো বিটকয়েন হালভিংয়ের 2 বছর আগে থেকেই বিটকয়েনের মধ্যে পাম্প দেখা স্টার্ট হয়ে যায়। তো ডেফিনেটলি বিটকয়েন এই মুহূর্তে একটা স্থান যে চলে গেছে, যে 2022-এ 24-এ আমরা এই মুহূর্তে এখানে রয়েছে। বিটকয়েন একটা পাম্প করার জন্য আমরা কিন্তু ধীরে ধীরে এগোতেছি, যে নেক্সট আমরা বিটকয়েনে একটা বিশাল পাম্প দেখব। তো এই মুহূর্তে এই স্থানের মধ্যে এসেছে। আমরা এই স্থানের মধ্যে যখন ছিলাম, তখনও আমি আপনাদের কন্টিনিউ বিটকয়েন বাই করার জন্য কিন্তু ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে। আপনারা ফলো করলে, যারা আমাকে পুরানো ফলো করেন, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো ডেফিনেটলি এই স্থানের মধ্যে রয়েছে। তো আমরা নেক্সট বুল রানের জন্য কিন্তু একটা তৈরি হইতেছি মাত্র, বুঝতে পেরেছেন। আমি গতকাল $32,000 যে বিটকয়েন আসবে তার উপরে একটা ভিডিও বানিয়েছিলাম। আমি এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কী কারণে বিটকয়েন এখানে নিচে আসতে পারে, তা আমি শেয়ার করেছিলাম। এখানে যে $32,000, বাট এখানে 32,000 হয়তো বা ওয়ান টাইমের জন্য আসতে পারে, আসলো আর তাড়াতাড়ি করে আবার পাম্প করে নিল, এরকমও হতে পারে মার্কেটের মধ্যে। তো এইরকম একটা সিনারি হইতে পারে, কিন্তু যে একুরেট এখানে বিটকয়েন যে মানে $32,000 এসে থেমে যাবে তা নয়, হয়তো বা একটা কারেকশন নিতে পারে। কিন্তু এখানে বিটকয়েন হালভিংয়ের আগে এই যে মার্কেটের মধ্যে দেখতে পারেন একটা পাম্প, সেটা কিন্তু আমাদের ডিউ রয়েছে। আমরা নেক্সট আর 2 বছর 2024 আর 2025 বিটকয়েন 2024-এ হালভিং, এবং হালভিংয়ের 1 বছরের মধ্যে বিটকয়েন তার অল টাইম হাই মারে। তো আমরা সেটা কিন্তু দেখতে পাবো, বুঝতে পেরেছেন। কারণ কি, কারণ আমি এটা অল কয়েন নিয়ে পরে আলোচনা করব। এখানে দেখতে পারেন স্টার্টেড ব্যাংক অফ আমেরিকা, তারা বলেছে যে বিটকয়েন 2025-এ তারা $2 লাখ মধ্যে দেখতে পাবে। তো বিটকয়েন ইটিএফ এসেছে, বিটকয়েন হালভিং রয়েছে, এখন নেক্সট ট্রেন্ড চলতেছে বিটকয়েন হালভিং। তো $1 লাখ তারা ফার্স্ট টার্গেট দিয়েছে, এবং সেকেন্ড টার্গেট তারা $2 লাখ দিয়েছে 2025-এ। তো আমি এটাই বলবো, আমরা $2 লাখ দেখব না, আমরা $1 লাখ বিটকয়েন দেখব। কারণ কি, কারণ হইতেছে যে আমরা এখানে বিটকয়েনের যে অ্যানালাইসগুলো শেয়ার করতেছি, বা যেগুলো আমরা এই মার্কেটের মধ্যে গত 5 বছর যাবৎ শিখেছি, তার হিসাবে আমরা বিটকয়েনের মধ্যে সম্পূর্ণ পজিটিভ, এবং আমরা $1 লাখ দেবো। দেখুন রিসেন্টলি এই যে দেখতে পারবেন স্কেভেরি ডেস ক্যাপিটাল ফাউন্ডার, তারা বলেছে যে বিটকয়েনের দাম পরের বছর অর্থাৎ 2025-এ 1,70,000 ছাড়িয়ে যেতে পারে। দেখুন এগুলো কিন্তু বিশাল বড় বড় এক কোম্পানি, তারা নিজেই বলতেছে যে বিটকয়েন আমরা $1,70,000 দেখতে পেতে পারি। এখন আপনার কাছে প্রশ্ন, যে বিটকয়েন এখানে ইটিএফ এসেছে, আপনার নিজের ফান্ড আপনি কী করবেন তা আপনার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি। বাট আমি এটাই আপনাদের কাছে বলবো যে বিটকয়েন
ETF তো আমরা টার্গেট ছিল, বাট সেটা ইচিপ হয়ে গেছে $48,000 বিটকয়েন ETF এসেও গেছে। বাট এখন বিটকয়েন হালভিংয়ের দিকে মানুষ মুভ হবে। আর ETF এসেছে ভালো কথা, ধীরে ধীরে মানুষের মধ্যে পজিটিভ জাগবে, বিটকয়েনের নিউজ আসবে, মানুষ ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করবে ETF এর মাধ্যমে, $1 বিলিয়ন $1 ট্রিলিয়ন মার্কেটে আসবে। 3 দিনে যদি $10 বিলিয়ন মার্কেটের মধ্যে এসেছে, গত আগামী 2 মাস 3 মাস মধ্যে কত ডলার বিটকয়েনের মধ্যে আসবে তা আপনি কল্পনা করতে পারেন। ঠিক আছে, তো ধীরে ধীরে মার্কেট পাম্প করবে। বাট আমরা এখানে সেলের টার্গেট বা এখানে ক্র্যাশের টার্গেট আশা করে যদি আমরা এখানে বসে থাকি, তাহলে সেই অপরচুনিটিটা হয়তো আমাদের কাছ থেকে চলে যেতে পারে। তার জন্য আমরা কি করতে পারি, ডলার কোস্ট এভারেজ হিসাবে কন্টিনিউ আমাদের যে স্ট্রং পজিট আমরা ডেফিনেটলি বাই করে গেছি SIP করে, সেগুলোর মধ্যে কন্টিনিউ আমাদের থাকা উচিত। আমি এখানে টোটাল মার্কেট ক্যাপটা নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে সবাই ম্যাক্সিমাম আমার ভাই বন্ধুরা সবাই কিন্তু এখানে টোটাল বিটকয়েন কে আর কয়টা বাই করে, সবাই ম্যাক্সিমাম এখানে অল কয়েনের মধ্যে ইনভলভ রয়েছেন। তো আমি এখানে আপনাদের কিছু চার্ট শেয়ার করব। এই যে দেখতে পারবেন আপনাদের সামনে লাইভ চার্টটা রয়েছে, কারণ হচ্ছে মোবাইলের মধ্যে ভিডিও মেক করি, তার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিকঠাক করে নিই। প্রথমত বন্ধুরা, যারা অল কয়েনের জন্য অপেক্ষা করতেছেন বা মার্কেট টোটাল ক্যাপিটাল যদি দেখেন মার্কেট ক্যাপিটাল, তাহলে আমি এখানে দেখতে পেয়েছি যে RSI ইন্ডিকেটরটা নিয়েছি 2016-তে যখন বিটকয়েন হাবিং হয়, তখন এই RSIটা এই যে দেখতে পারবেন 61, এই যে দেখতে পারবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে লাইনটা দেখতেছেন নীল কালারের, এটা হচ্ছে কত 61.05। এটা যখন ভেঙেছে বিটকয়েন, তখন আমরা বিটকয়েনের মধ্যে তার অল টাইম হাই দেখতে পেয়েছি, বিটকয়েনের মধ্যে নয়, টোটাল মার্কেটের মধ্যে বা মার্কেটের মধ্যে যতগুলো ফান্ড আসে বা ফান্ডগুলোতে। ওকে, এবার আমরা দেখুন 2020-এ যখন বিটকয়েন হার্ভিং হয়, তখন আমরা এটা দেখেছি যে এটা ভেঙার পর বিটকয়েন তার অল টাইম হাই মারে, বা বিটকয়েনের বারবার বিটকয়েন বলতেছি, মানে এখানে মার্কেট ক্যাপিটাল বা মার্কেটের মধ্যে টোটাল যেটা ফান্ড রয়েছে বিটকয়েন বাদে। তারপরে এই মুহূর্তে যদি আমরা দেখি 2024-এ সেই লাইনটাকে অলমোস্ট কিন্তু ভেঙে ফেলেছে, এই যে দেখতে পারবেন অলমোস্ট কিন্তু ভেঙে ফেলেছে। তো এই লাইনটাকে ভাঙা মানে বিটকয়েনের বাদ দিয়ে, বিটকয়েন তো ঠিক আছে, বিটকয়েন আমরা পাম্প করতে দেখব, কিন্তু অল কয়েনের মধ্যে একটা বিশাল র্যালি আসতে পারে, আমরা এই লাইনটা ভাঙার পরে বুঝতে পারতেছি। তো এটাই আমি বলবো, অল কয়েনের মধ্যে হয়তোবা নয়, ফাইনালি এখানে আমরা একটা পাম্প দেখতে পারি, কারণ এটা মান্থলি চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখানে একটা পাম্প দেখা যাইতেছে অল কয়েনের মধ্যে আসবে। তো আপনারা যারা অল কয়েন ইনভেস্টমেন্ট করে বসে আছেন বা মার্কেটের মধ্যে আছেন, আপনারা নেক্সট একটা বুল রানের জন্য তৈরি হয়ে যান। এবং যারা ক্র্যাশের অপেক্ষা করতেছেন, হ্যাঁ ভালো কথা, ক্র্যাশের অপেক্ষা করুন, কিন্তু ডলার কোস্ট এভারেজ করে কন্টিনিউ আপনার কয়েনগুলোতে ইনক্রিজ করে যান। নেক্সট বুল রানের জন্য আমরা তৈরি হয়ে যাইছি এবং আমরা বিশাল একটা পাম্প দেখব মার্কেটের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন বিটকয়েনের মার্কেট ক্যাপিটাল এবং অল কয়েনের মার্কেট ক্যাপিটালটা যদি দেখি, তাহলে আমি এটা শেয়ার করে নিয়েছি, ডেফিনেটলি নেক্সট আবার শেয়ার করব। এই স্থানের মধ্যে রয়েছে মার্কেটের মধ্যে আমরা $1 ট্রিলিয়ন $6 বিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছি, কিন্তু আমাদের এই যে এত বড় বড় কোম্পানি বিটকয়েনের মধ্যে ইনভলভ হয়েছে, তো তারা যদি এখানে ইনভেস্টমেন্ট করে, তাহলে মার্কেট কোথায় যাবে আপনারা বুঝতে পেরেছেন। তো অলরেডি এখানে ETF এসে গিয়েছে, প্লাস হচ্ছে বিটকয়েনের হালভিং। আমরা এখানে যদি $5 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে দেখি বা $10 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে দেখি বন্ধুরা, তাহলে বিটকয়েন তার $1.5 লাখ বা $1,20,000 সেটা কিন্তু পসিবল। বুঝতে পেরেছেন? আপনাদের কি মতামত সেটা জানাবেন। কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা পজিটিভ এবং নেক্সট একটা বুল রানের জন্য আমরা সম্পূর্ণ তৈরি হয়েছি। আপনারা যে কয়েনগুলো লং টাইম পারপাসের জন্য বাই করে যাইতেছেন, সেগুলো মানে কন্টিনিউ বাই করে যেতে পারেন, এটা আমার বক্তব্য। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, অনেক বিষয়গুলো শিখিয়েছি, ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই